রাজধানীর ধানমন্ডি থানার কিশোর হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন। আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আব্দুল মুতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনে গুলি করার ভিডিও ফুটেজ একজন পুলিশ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেখাচ্ছিল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ফুটেজে জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। এছাড়া আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতাও প্রকাশ পায় সেই ভিডিওতে। সবশেষ জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম। তাকে ডামি নির্বাচনের কারিগর হিসেবেও অভিহিত করেছেন অনেকে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।